এখন ঘড়িকাটে বাজে 9টা। আমি আর সোনা উঠেছি আজকে 7:30টার দিকে। সোনাও কিন্তু আমার সঙ্গে উঠে পড়েছিল। ও আজকে বেশিক্ষণ ঘুমোয়নি। ওকে খাইয়ে দিয়েছিলাম, ও কিন্তু ওর মতো করে খেলছে, আমিও আমার মতো করে কাজ শুরু করে দিয়েছি। এই যে বালিশের ওয়ার্ডগুলো মা অনেক দিন ধরেই ধুবে বলছিল, কিন্তু সময় পাচ্ছিল না। ভাবলাম আমি যখন এসেছি ধুয়েই দিই। যাই হোক, আমি আজকে সময় পেয়েছি তাই সার্ফ জলে ডুবিয়ে দিলাম বালিশের রডগুলো খুলে। ভাই কিন্তু ওখানে শুয়ে শুয়ে খেলছিল বলে বিছানাটা ঠিক করি না, ওটা পরে ঠিক করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি মৌ, আমার আরও একটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, সাথে আমার সোনাটাও ভালো আছে। যাই হোক, সোনা কিন্তু ওদিকে খেলছিল বলে ঘরটা আবার ময়লা করে দিয়েছিল। মা কিন্তু ঘর মুছে নিয়েছিল, আমি একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া করেছিলাম, সেগুলো ধোয়া হয়নি, বাসনগুলো এখন ধুয়ে দিয়েছি। তারপর সোনাকে আমি লক্ষ্য রাখবো। মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, এঁচড়ের তরকারি করবে আর ঝিঙ্গা আলু পোস্ত। যাই হোক, এদিকে হচ্ছে অনেক জামা কাপড় কিন্তু ছাদে মেলা ছিল, সেগুলো প্রায় সব শুকিয়ে গেছে। রোদের যা তাপ, বেশিক্ষণ লাগে না শুকোতে। যাই হোক, এখন বাজে ওই 11:30টার মতো। আমি এসেছি ছাদ থেকে নিয়ে, তারপরে এই যে পাট করে দিলাম। সোনার পাপাও ছিল সাথে, সোনার পাপাও সোনাকে সাথে খেলছিল। যাই হোক, ওদিকে আমি আমার কাজগুলো সেরে এদিকে স্নান করে নিয়েছি। সোনাকে তো তার আগে স্নান করে খাইয়ে দিয়েছি। আমি এখন খেতে বসেছি, আর শেষ পাতে তো থাকবে আম। এই গরমে কিন্তু আমটাই বেশ ভালোই লাগে খেতে।